ইরান ইসরায়েল যুদ্ধবিরতি প্রমাণ করে ইরানের কাছে বিড়াল ইসরায়েল, অথচ গাজায় তারা হিংস্র বাঘ। একই দেশ অথচ দ্বৈত সত্তা। কেন এই দ্বিমুখী আচরণ? কেনই বা তাদের এই বিড়াল বাঘ খেলা? মাত্র ১২ দিনের মাথায় ইরানের কাছে ধরাশায়ী ইসরায়েল। ইরানের কাছে যুদ্ধবিরতির প্রত্যাশা, ইসরায়েলের ধ্বংস সবকিছুই প্রমাণ করে ইরানের কাছে কার্যত এক প্রকার বিড়াল দেশটি। কিন্তু সেই ইসরায়েলি আবার বাঘ হয়ে আগ্রাসী থাবায় শেষ করে দিচ্ছে গাজাকে। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে হাজার সমীকরণ। বিশ্লেষকরা বলছেন, ইরানের আছে হাজার হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, রয়েছে পারমাণবিক সক্ষমতা অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছানোর প্রযুক্তি। তাই ইসরায়েল সরাসরি যুদ্ধ চায় না। পাশাপাশি রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলগত ভারসাম্য ইরানকে শক্ত ভিত্তি দেয়। সব মিলিয়ে ইসরায়েল জানে, ইরানকে আঘাত করলে শুধু তেহরানই নয়, জ্বলবে পুরো অঞ্চল। সেই সাথে সর্বস্ব হারাবে ইসরায়েল নিজেই। তাই তারা শান্তির পথ বেছে নেয়। অন্যদিকে গাজা অবরুদ্ধ, নিরস্ত্র এবং আন্তর্জাতিক মিত্রবিহীন একটি ভূখণ্ড। এখানে ইসরায়েল বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হলেও থেমে নেই তাদের বিমান হামলা ও স্থল অভিযান। শত শত শিশু, নারী ও সাধারণ মানুষের মৃত্যুতে বিশ্বব্যাপী নিন্দা জাগলেও কার্যত নেই কোনো পরিবর্তন। বিশ্লেষকদের ভাষায় ইরানের কাছে ইসরায়েল কুপোকাত হলেও গাজায় তারা আগ্রাসনের প্রতিমূর্তি। এটাই আজকের বাস্তবতা।